নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমার ৩টি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, SR অ্যাস্ট্রোলজি এবং শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2। আপনারা ৩টি চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, কারণ আমার প্রত্যেকটা ভিডিও রিয়েল হাতের উপর ভিডিও করি। আমি দেখছি আমার ভিডিও প্রায় 90% মানুষ দেখেন, কিন্তু সাবস্ক্রাইবটা কম করছেন। এতে কি হবে, আপনারা আমাদের মতন হাতের ভিডিও হয়তো কোথাও পাবেন না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটা হাত বিচার করার সময় যেটা আমি সর্বদা বিচার করি, রিয়েল হাতের উপরে ভিডিও করি। রিয়েল মানে কি, একদম অরিজিনাল হাত, যেটা ক্লায়েন্টরা আমাদেরকে পাঠান বা আমার সাবস্ক্রাইবাররা পাঠান। তার জন্য মাত্র 1001 রুপি দিতে হয়। চলুন দেরি না করে ভিডিও শুরু করি। বাংলাদেশের বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে, মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করেও ঘরে বসে আপনারা এই ধরনের ভিডিও নিতে পারবেন। চলুন তাহলে আলোচনা করি। দেখুন, হাতে প্রথম কথা হচ্ছে হাতে আয়ুরেখা কোনটা, কোনটা মস্তিষ্ক রেখা, কোনটা কি রেখা আলোচনা করি। এই রেখাটাকে আমরা আয়ুরেখা বলি, এই রেখাটাকে ভাগ্যরেখা বলি, দুটো ভাগ্যরেখা। এই রেখাটা আমরা অবশ্যই মস্তিষ্ক রেখা, এটা হৃদয় রেখা, এটা শনির আড়াআড়ি রেখা এবং এটা চন্দ্ররেখা এবং একাধিক রেখা এখানে থাকে। এখানে মার্শাল রেখা বা গাইডলাইন থাকে, এখানে বৃহস্পতির কিছু রেখা থাকে, এখানে কিছু রেখা থাকে। এগুলো অবশ্যই বুধ রেখা বা ব্যবসা রেখা হিসেবে ধরা হয়। তাই একাধিক এই রেখাগুলো কেন, কিসের জন্য, কি ফল দিতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করি কেতুর স্থান থেকে। আজকে কেতুর স্থান থেকে, এই জায়গাটাকে কেতুর স্থান বলা হয়। দেখুন, কেতুর স্থানে গর্ত চিহ্ন হয়েছে। জাতকের প্রচুর শত্রু থাকবে। শত্রু ভাব বেশি থাকার ফলে জাতকের জীবনে যে পরিমাণ ব্যবসায়িক উন্নতি বা সফলতা আসার কথা, সেটা কিন্তু আসছে না। আর আমরা এই ভিডিওতে জন্মকুষ্ঠিও অ্যানালাইজ করব, তাহলেও বুঝতে পারবো গুপ্ত শত্রু। কেতু কিন্তু গুপ্ত শত্রুকে এনে দেয়, এবং জাতক যেহেতু ইলেকট্রনিক্স গুডসের উপর ব্যবসা করেন বা করবেন, সেহেতু সেখানে কিন্তু কম্পিটিশন প্রচুর এবং প্রচুর শত্রু থাকবে। প্রত্যেকটা মুহূর্তে চ্যালেঞ্জিং। এই ব্যবসাটা যারা করেন তাদের সঙ্গে আমি বিগত 26টা বছর ধরে পেশাতে কাজ করছি। বহু ব্যবসাদার আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি বিজনেস কাউন্সিলিং করি, মোটিভেশন কাউন্সিলিং স্পিচও দিই। যাই হোক, সেটা যদি নিতে চান সেটাও যোগাযোগ করবেন। আমার ভিআইপি পরিষেবা আছে, যারা ঘরে বসেই নিজের হাত ভিআইপি সেবা নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। এইখানে তিল, শুক্রের ক্ষেত্রে তিল। এই শুক্রের ক্ষেত্রে তিল কিন্তু একটা সম্পত্তিতে একটা বড় ধরনের বাধা ইন্ডিকেশন করে, সম্পদ বা শারীরিক কিছু। তবে জাতকের বর্তমানে ডিপ্রেশন চলছে, মানসিক ডিপ্রেশন, এইগুলো দেখলে বুঝতে পারবেন এগুলো গর্ত হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাছাড়া শুক্র যথেষ্ট উচ্চশালী। শুক্র উচ্চ হলে শরীর স্বাস্থ্য, যৌবন বা সুখ শান্তি ঠিক থাকে। তবে জাতকের আয়ুরেখা দেখুন, এখানে এসে এরকম থেমে গেছে, আবার এসে গেছে। আয়ুরেখা দুর্বল বা আয়ুরেখা স্পষ্ট নয়। আয়ুরেখা স্পষ্ট না থাকলে কি হয়, আয়ুরেখা আয়ুকে নির্দেশ করে, মনের জোর, আত্মবিশ্বাস বা কনফিডেন্ট লেভেলকে বাড়ায়। আয়ুরেখা দুর্বল হলে মানুষের আত্মবিশ্বাস, মনের জোর, কনফিডেন্ট এগুলো কিন্তু ডিস্টার্ব থাকবে। তো এখান থেকে জাতকের কিন্তু সমস্যা দেখতে পাচ্ছি। আয়ুরেখাকে প্রোটেকশন করিয়ে নিতে হবে। এর জন্য মহামৃত্যুঞ্জয় কবচ অথবা রক্তপ্রবাল ধারণ করা যেতে পারে। অনেকে জানেন না যে কতটা প্রবাল ধারণ করব। তবে যদি কারো লগ্নে মাঙ্গলিক থাকে সেক্ষেত্রে প্রবাল ধারণ করা কিন্তু ঠিক হবে না। এই জাতকের লগ্নে মাঙ্গলিক আছে, তাই প্রবাল হয়তো আপনার ধারণ করা যাবে না। প্রবাল পড়লে অনেকেরই কিন্তু রাগ জেদ আরও বেড়ে যায়, সেন্টিমেন্ট বেড়ে যায়, নিজের ভুলটাকে সে ধরতে শিখে না। তাই মানে এত ঝগড়া বিবাদ আরও বেড়ে যেতে পারে। দেখুন, এই যে চতুর্ভুজটা আমি আঁকলাম, এই চতুর্ভুজটা কিন্তু নিজস্ব বাড়ি, গৃহযোগ, সম্পত্তি, একাধিক উন্নতিকে নির্দেশ করে। তবে আপনার শনি কিন্তু কিছুটা অংশ ধ্বংস হয়ে গেছে। এই শনি অর্ধেকটা অংশ ধ্বংস হয়ে গেলে আপনার জীবনে একাধিক উপায়ে বাধা, মানে আমি কোনো কাজ করতে গেলে সঠিকভাবে হয় না এবং ডিসিশন নেওয়াটাও সঠিক বা বেঠিক হয়ে যায়। শনির এই আড়াআড়ি রেখা আপনার জীবনে মারাত্মক মারাত্মক প্রবলেম এনে দেবে। কি মারাত্মক প্রবলেম, সেই নিয়ে আলোচনা করব আমরা। শনির এই আড়াআড়ি রেখা যাদের হাতেই দেখা যায় তাদের কিন্তু জীবনে প্রত্যেকটা মুহূর্তে, মানে যেই কাজে শুরু করছেন বা করতে চলেছেন সেই কাজে বাধা নিশ্চিতভাবে চলে আসে। এটা কিন্তু ভালো রেখা নয়, খুব খারাপ রেখা। এটারও প্রতিকার করা যেতে পারে। আপনার হাতে রবির ক্ষেত্র যদি দেখি, রবির ক্ষেত্রে দেখুন এইখানে একটা এরকম একটা জব চিহ্ন, বা এটা ভালো সাইন হিসেবে ধরা হয় না। রবিতে জব চিহ্ন ভালো নয়। তবে হাতে রবি রেখা পরিষ্কার নয়, কাটা কাটা আছে। নিজের পরে নিজের ভরসা বা আস্থা নেই। কোনো কাজে যে মনোনিবেশ বা মনোযোগ থাকা দরকার সেটা কিন্তু নেই।
এখন জীবনে উন্নতি করতে গেলে মনোযোগটা কিন্তু খুব জরুরি, যেখানে এটার জন্য মনোযোগ পাচ্ছেন না আপনি আয়ুরেখার জন্য। তাছাড়াও রবি রেখা সাপোর্ট করছে না। কোনো পার্মানেন্ট রবি রেখা অবশ্যই জীবনে সফলতা বা উন্নতিকে নির্দেশ করে। আপনার রবি রেখা কেটে কেটে আছে, এই ভালো এই মন্দ, আপনি বড় ধরনের ইনভেস্ট করলেও সেখান থেকে সেই পরিমাণ ফায়দা পাওয়ার সম্ভাবনা নেই। তাই আমার মনে হয় হাতে রবির প্রতিকার করতে হবে, রবি রেখার প্রতিকার করতে হবে। তাহলে একটা নিউ বার্মা বা ওল্ড বার্মা রুবি পড়তে পারেন। হ্যাঁ, এটার অল্টারনেট কবজও হয়, শিকড়ও হয়, মূলও হয়, বেলের মূল পড়তে হয়। অবশ্যই সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব। তবে জাতকের হাতে পূর্ণ ব্যবসাজীবী হিসাবে দুটো রেখা দেখতে পাচ্ছি, এটা ব্যবসায়িক রেখা হিসেবে ধরা হয়। এটা চালাক চতুর মানুষের হাতে লক্ষ্য করা যায়। বুধ রেখা অবশ্যই চালাক চতুর মানুষ হিসাবে প্রমাণ করে। তাহলে যদি যাদের কোনো হাতে দেখেন যে বুধের এই রেখা দেখতে পান, তাহলে অবশ্যই বুঝে নেবেন জাতকের ব্যবসা জীবনে উন্নতি হতে পারে বা হবে। হাতে মানি ট্রায়াঙ্গেল কোনটা বলে অনেকেই জানেন না। এখানে দেখুন, এই রেখাটাকে মানি ট্রায়াঙ্গেল বলে। মানি ট্রায়াঙ্গেল যদি কোনোভাবে না মিলে, যেমন এখান থেকে এই ছোট ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, এটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তাই এখনও মানি ট্রায়াঙ্গেল, এই বড় মানি ট্রায়াঙ্গেলটা কিন্তু কমপ্লিট হয়নি, এখান পর্যন্ত আছে, এইখানে পুজেনি। তাই মানি ট্রায়াঙ্গেল এটা বলা যাবে না। তাই এটা যখন কমপ্লিট হবে, এটা কোটিপতি যোগ নির্দেশ করে। জাতকের এখান থেকে দেখতে পাচ্ছি চন্দ্র সেপারেট হয়ে গেছে। আত্মকেন্দ্রিকতা মানে একটু স্বার্থপর বা আত্মকেন্দ্রিকতা জাতকের মধ্যে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে। এটা খুব ভালো গুণ, এটা অবশ্য সফলতার একটা বড় গুণ। হাতে রবিতে কড়া ঘটা চিহ্ন আছে, আর আপনার রবি আঙুলে তিল আছে, এটা কিন্তু ভালো সাইন নয়। হাতে রবির আঙুলে তিল, এখানে তিল, তিলগুলো উঠিয়ে ফেলবেন। এর জন্য টাটকা চুন লাগাবেন, একটা দুটো তিনটে টাটকা চুন লাগাবেন। কিছুদিন চুন লাগালে দেখবেন জায়গাটা পুড়ে যাচ্ছে, আস্তে আস্তে চামড়াটা যেমন উঠে যায়, যেমন এইখানে দেখুন চামড়া যেমন উঠছে না, ওরকম চামড়াটা উঠে যাবে, আস্তে আস্তে তিলটাও দেখবেন একদম নিষ্ফল হয়ে যাবে বা একদম মুছে যাবে। আর হাতের আমরা যদি দেখি, হাতে ভাগ্যরেখা, এখান থেকে ভাগ্যরেখা এখানে থেমে গেছে, এখান থেকে ভাগ্যরেখা, দুটো ভাগ্য পাশাপাশি যাচ্ছে। আপনার ব্যবসায়িক জীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল। তো ভাগ্যরেখা থেমে যাওয়া এটা ভালো জিনিস নয়। ভাগ্যরেখা সুন্দরভাবে উঠে এরকমভাবে চলে যাবে, তবেই তো ভাগ্যরেখার উন্নতি না। একটা বয়সের পরে ভাগ্যর অবনতি শুরু হয়ে যাবে। এবং এই রেখাটা আমরা অবশ্যই ভাগ্যরেখা হিসেবে চিহ্নিত করছি। পাশ থেকে কোনো রেখা সাপোর্ট করছে না। আর শনির আড়াআড়ি রেখা, এটা খুব মারাত্মক বাজে রেখা। কিছু প্রতিকার লাগবে, হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছি, সেই মতো প্রতিকার করিয়ে নেবেন। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটিও আছে। আমরা জন্মকুষ্ঠি এবং হাতে যদি দাম্পত্য জীবন, বিবাহিত জীবনকে দেখি, তাহলে জাতকের যেখানে যেভাবে বিয়ে করেন আপনি কিন্তু জোটক বিচার মাস্ট করাবেন। 1992 জন্ম, তাই বয়স যথেষ্ট হয়েছে। বিবাহরেখা এরকমভাবে নেমেও ঊর্ধ্বগামীর দিকে চলে যাচ্ছে। বিবাহরেখা ঊর্ধ্বগামীর দিকে চলে যাওয়া বিয়েতে দেরি হওয়াকে বোঝায়, এবং এটা কিন্তু ঠিক নয়। বিয়েতে দেরি হওয়া এটা কখনোই ঠিক যোগ নয়, বুঝতে পেরেছেন। তাছাড়া হাতে যদি আমরা দেখি, এটা রিয়াল হাতের কালারটাও দেখতে পাচ্ছি। হাতে একাধিক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু গুড সাইন, ব্যাড সাইন অবশ্যই আছে। তবে আমরা জন্মকুষ্ঠি অবশ্যই আলোচনা করব। এটাকে লগ্নকুণ্ডলী বলে। লগ্নকুণ্ডলী তুলা রাশি জাতকের, এবং লগ্ন হচ্ছে মেষ, বৃষ, মিথুন লগ্ন। জন্মকুষ্ঠিতে পিশাচ যোগ তৈরি করেছে, মানে কিছু না কিছু না আপনার থাকবেই। মঙ্গল কেতু যোগ দাম্পত্য জীবনে প্রবলেম এনে দেয়। বিয়ে করার সময় জোটক বিচারটা করিয়ে নেবেন। আর আপনার লগ্নে মাঙ্গলিক আছে, এই মাঙ্গলিকের প্রতিকার করতে হবে। হাইপার টেনশন, হার্টের সমস্যা, বা আগামী দিন আপনার রাগ জেদের ফলে হাইপার টেনশন থেকেই মানে হাই ব্লাড প্রেশার তৈরি হয়। আর হাই ব্লাড প্রেশারের সঙ্গে কোলেস্ট্রল বেড়ে গেলে তখন কিন্তু হার্ট অ্যাটাকটা বেশিরভাগ হয়ে থাকে। কোলেস্ট্রল বাড়ে অবশ্যই নিকোটিনযুক্ত খাবার থেকে, বা নিকোটিন জাতীয় যদি কোনো সেবন করে থাকেন, ঠিক আছে, তাহলে মর্টিন, অল আউট বা এ ধরনের জিনিস, বিড়ি, সিগারেট, তাম্বাকু এরকম জায়গা থেকে নিজেকে দূরে থাকবেন, কারণ এগুলোতে কিন্তু কোলেস্ট্রল বাড়িয়ে দেয়। চর্বিযুক্ত খাবার, মাখনযুক্ত খাবার বা একটু হাই ফ্যাটি খাবার থেকেও কোলেস্ট্রল বাড়ায়, সেগুলোকেও মাথায় রাখতে হবে। অনেকেই পাম অয়েলের খাবার খান, অনেকেই জানেন না পাম অয়েল কী জিনিস। পাম অয়েল মানে কি, প্রায় প্রত্যেকটা খাবারই পাম অয়েল থাকে, বুঝতে পেরেছেন। তাই যতটা পারেন বাইরের খাবার থেকে নিজেকে ঠিক রাখুন, কারণ আপনার হাই ব্লাড প্রেশারের টেন্ডেন্সি আছে, বুঝতে পেরেছেন ভাই। চলুন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 সপ্তমে রাহু আছে, জীবনসঙ্গী ছেড়ে চলে যাওয়ার একটা যোগ লক্ষ্য করছি। সপ্তমে রাহু, জীবনসঙ্গী নিজের জায়গা থেকে অনেক দূরে চলে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা একটা নেগেটিভ সাইন। তাছাড়া আমরা বুধের মহাদশা দেখব, বুধের মহাদশা, এবং আমরা যদি দেখি এই প্রথম দশাটা ছিল শুক্রের অন্তদশা চলছে।
2025 7ই জানুয়ারি 2025 বিয়েটা করে ফেলুন, ঠিক আছে? আপনার ব্যবসায়িক উন্নতি 2025-এর পর থেকেই মনে হয় ভালোভাবে হবে। তার আগে হয়তো আপনি ব্যবসা শুরু করতে পারেন, কিন্তু ব্যবসায়িক যে উন্নতি সেটা কিন্তু যাচ্ছে। খুব খারাপ সময় পার করে গেছেন 2021 থেকে 2022 সালের মার্চ পর্যন্ত, খারাপ সময় পার করে গেছেন। শুক্র ঢুকেছে এই সময়টায়। যদি আপনার ভিডিওটা আপনারা যদি মা বাবা ভিডিও দেখে থাকেন, তাহলে বিয়ের দেখাদেখি খোঁজাখুঁজি শুরু করে দেন 9/3/2022 থেকে 7/1/2025 এর মধ্যে দাম্পত্য জীবন হবে। বিয়েটা দেখুন, অনেক সময় অনেকেই জানেন না যে এনার কেরিয়ারে দাঁড়াতে আজকে যদি আমরা 92 থেকে ধরি, তাহলে প্রায় 30 এদিকে 32 বছর বয়স। 32 বছর বয়সে আপনার ছেলে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। তাহলে যদি বিয়েটা আরও 2-3 বছর পর দেয়, তাহলে 35 বছর বয়স। তাহলে 35 বছর বয়সে যদি ও বিয়ে করে, তাহলে 36-37-এ বিয়ে বা বাচ্চা হবে। তাহলে যখন 60 বছর বয়স হবে, তখন ছেলের বয়স কত হবে? তার ছেলের বিয়ে, তার সন্তানের বয়স কত হবে? অবভিয়াসলি 20 বা 22 বছর বয়স। তাহলে সেই ছেলেটি দাঁড়াতে পারবে? জীবনে দাঁড়াতে গেলে প্রায় 25 থেকে 30 বছর বয়স সময় লেগেই যায়। তাহলে তখন কি হবে? তখন শান্তি পাবে না যে। তাই আমার মনে হয় বিয়েটা দেরি করাটা ঠিক হচ্ছে না। বুঝতে পেরেছেন? আশা করি বোঝাতে পেরেছি। এর থেকেও সহজ করে আর বোঝানো যায় না। কারণ অনেকেই বিয়েটা দেরিতে করেন, ভাবে নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়েটা করব। আপনি না হলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়েটা করলেন, কিন্তু আপনার ছেলে মেয়েরা দাঁড়াবে কবে? আপনি কি 75 বছর বয়স পর্যন্ত খাটবেন, তাই না? না ছেলেকে বলবেন তুই 22-এই এবার তুই নিজের পায়ে রোজগার করে খা, তখন কিন্তু বড় টেনশনে পড়বেন। ম্যাক্সিমাম মানুষ কিন্তু সেম টেনশনে পড়ছে এখন, কিন্তু ম্যাক্সিমাম মানুষের একটা টেনশন বেশি লক্ষ্য করছি। তাই সেই টেনশন থেকে মুক্ত হতে গেলে এখন টেনশন একটু নিতে হবে, ঠিক আছে? আর দেরি করতে বারণ করব, কারণ অলরেডি মানে যেটা হয়েছে। চলুন আমরা ওই বিষয়ে আলোচনা করব না, কারণ অনেকে খারাপ ভাবেন। তবে আমি সত্যি কথা বলছি, অনেক নিজের পায়ে ঠিক আছে, যদি কেউ দাঁড়াতে চায় সে দাঁড়াতে পারবে, সে 22-এ 25-এ 26-এ দাঁড়াতে পারবে। আর যদি কেউ দাঁড়াতে না চায়, তাহলে সে 40-ও পারবে না, ঠিক আছে? তাই দায়িত্ব ঘাড়ে এলে দাঁড়ানো সহজ হয়ে যায়, বুঝতে পেরেছেন? চলুন, আর না যদি না হয় বিয়ে করবেন না, ছেড়ে দেন, ঠিক আছে? এটা ধন যোগ, এটাকে কোটিপতি যোগ বলা হয়। এই যোগটা রবি বৃহস্পতি যোগকে কোটিপতি যোগ বলা হয়, ঠিক আছে? এটা বুধাদিত্য যোগ, রবি বুধ বুধাদিত্য যোগ বলা হয়। চন্দ্র শুক্র যোগ, এটাও খুব ভালো যোগ, ঠিক আছে? তবে হাতে আমি একাধিক জিনিস দেখেছি। আপনার হাতের কিছু প্রতিকার করতে হবে, সেটা নিয়ে আলোচনা করবেন। অবশ্যই প্রতিকার না করালে কি করে বুঝবেন যে আমি একজন ভালো জ্যোতিষ, সঠিক প্রতিকার করেছি? আপনি আমার কথাগুলো মতো প্রতিকারগুলো করিয়ে নেন কম খরচে। এখন যেহেতু দোকানপাট নিয়ে আপনার অনেক টাকা খরচা হচ্ছে, দামি দামি রত্ন না কিনে এই মুহূর্তে কিছু আপনি কবচবিধির উপরে প্রতিকার করতে পারেন, কম খরচে কিন্তু ভালো প্রতিকার হবে। এইখানের জন্য বগলামুখী কবচ নেবেন, সর্বসিদ্ধি কবচ নেবেন, আর আপনার মহামৃত্যুঞ্জয় কবচ নেবেন। এগুলো খুব জরুরি আপনার, এগুলো নেবেন, দেখবেন আপনার জীবনে উন্নতি বা আপনার জীবনে যা যা প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত। কোনো প্রশ্নের উত্তর যদি না পেয়ে থাকেন, সরাসরি ফোন করবেন। আপনার কথা বলার সময়সীমা থাকছে 7 দিন, মানে এই ভিডিও দেখার পরও 7 দিন সময় আছে। নিঃসংকোচে ফোন করুন, প্রত্যেকটা ডাউটকে ক্লিয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।